নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ছাদের বাস্তু। ঘর থাকলেই মাথা থাকতে হবে, ঠিক আছে? বাড়ি থাকলেই ছাদ থাকতে হবে। প্রত্যেক বাড়িরই ছাদ আছে। যারা আবাসনে থাকেন তাদের ব্যাপার আলাদা। হ্যাঁ, কেউ হয়তো 13 তলায় থাকেন, কেউ 14 তলায় থাকেন, কেউ 7 তলায় থাকেন, কিন্তু একদম টপে, হ্যাঁ, যিনি থাকেন তার মাথার ওপরে কিন্তু ছাদ আছেই, ঠিক আছে? তা আমি যেটা বলছি, যে ধরুন আপনি একতলা বাড়ি বানিয়েছেন বা একটা ঘর করেছেন, পাকা ঘর, তার মাথায় তো ছাদ থাকতেই হচ্ছে। তো আমি যেটা বলছি, যে বাড়ি কমপ্লিট হওয়ার পর যে ছাদ থাকে আমাদের, ঠিক আছে, আমরা মাঝে মধ্যে সেই ছাদের ওপর উঠে দেখি, ঠিক আছে, নতুন বাড়ি করার পর যে আশপাশটা কেমন দেখতে লাগছে, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। খুব গরম করলে একটু ছাদে যাই, ঠিক আছে, রাত্রিরের দিকে কেউ কেউ বসি। হ্যাঁ, কেউ আবার শীতকালে একটু খাওয়া দাওয়ার পর দুপুরে ছাদে পায়চারি করে, যাতে রোদ পাওয়া যায় বা জিনিসপত্র ছাদে দেয়, ঠিক আছে। অনেকেই ছাদ ব্যবহার করেন, আবার অনেকে ছাদ ব্যবহার করে না। তারা হচ্ছে তাদের শারীরিক কারণের জন্য, যে সিঁড়ি ভেঙে আবার অতটা উঠতে হবে, সিঁড়ি ভেঙে নামতে হবে, যার জন্য শারীরিক কারণে আর কি ছাদ ব্যবহার করেন না। কিন্তু এই ছাদের গুরুত্ব হচ্ছে, যে কোনো বাড়িতে ছাদের গুরুত্ব হচ্ছে অপরিসীম। বাস্তবমতে ছাদ হচ্ছে বাড়ির শক্তি এবং সুস্থতার ওপর, হ্যাঁ, উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ছাদ ছাদের গুরুত্ব এতটাই, ঠিক আছে। এবার হচ্ছে কি, ছাদ সবসময় দক্ষিণ পশ্চিম দিকে, হ্যাঁ, একটু উঁচু রাখতে হয় এবং উত্তর পূর্ব দিকে ঢালু হওয়া উচিত, যাতে ছাদের যে জল যেটা, সেটা যাতে উত্তর পূর্ব দিক দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ছাদের খোলা জায়গা। ধরুন ছাদটা বানিয়েছেন, হ্যাঁ, সিঁড়িটা এসে ছাদে যেখানে মিশছে, ঠিক আছে, তার পাশেই কী করে অনেকে একটা ওই 5 ইঞ্চি গাঁথনি দিয়ে ঘর বানিয়ে নেয়। হ্যাঁ, সেই টিনের চালি হোক বা কাঠের সেট করে নেন, ঠিক আছে। হ্যাঁ, তা সেই হচ্ছে কি, যে ছাদের খোলা জায়গা যেমন স্কাইলাইট বা জানলা, এটা উত্তর পূর্ব দিকে মুখ করে থাকা উচিত, যাতে প্রকৃতির আলো এবং বাতাস প্রবেশ করে, ঠিক আছে। এবার হচ্ছে কি, ছাদে জলের ট্যাঙ্ক, যদি জলের ট্যাঙ্ক করা হয় বা ছাদে রাখা হয়, তাহলে এটি দক্ষিণ দিক বা পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে স্থাপন করলে ভালো হবে, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় হচ্ছে দক্ষিণ দিকে স্থাপন করলে। আর ট্যাঙ্কির রং সাধারণত সাদা ক্রিম হালকা নীল রঙের মতো হয়, হ্যাঁ, হলে খুব ভালো। হালকা রং এবং প্রশান্তিদায়ক রং ব্যবহার করা উচিত। আর ছাদে অনেকে কি করেন, চেয়ার টেবিল, ঠিক আছে, সোফা ইত্যাদি পেতে রাখেন। এগুলো যেন ধাতব আসবাবপত্র এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ এই ধাতব ইয়েতে নেগেটিভ এনার্জি থাকে, সেই জন্য। আর ছাদে যদি গাছপালা রাখতে চান, তাহলে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য গাছপালা একটু বুঝে সুঝে রাখুন। দক্ষিণ পশ্চিম দিকে লম্বা গাছপালা এবং উত্তর পূর্ব ও উত্তরে ছোট গাছপালা রাখুন। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখছি, ছাদ যাতে সবসময় পরিষ্কার থাকে সেটা লক্ষ্য করবেন। যত পরিষ্কার থাকবে তত পজিটিভ শক্তি বজায় থাকে, ঠিক আছে। আর তার জন্য ছাদ নিয়মিত পরিষ্কার করবেন। ছাদে নোংরা আবর্জনা, হ্যাঁ, ও বাতিল জিনিস এগুলো ফেলে রাখবেন না। আমরা অনেককে দেখেছি ছাদের ওপর কেউ ভাঙা বাক্স রেখে দেয়, কেউ ছেঁড়া চটি রেখে দেয়, কেউ মানে যেগুলো বাড়িতে ব্যবহার করা হয় না, ঠিক আছে, সেই সব জিনিস রেখে দেয়। কেউ টায়ার রেখে দেয়, ঠিক আছে, স্কুটারের টায়ার রেখে দিল। কেউ কী করলো, একটা ভাঙা চৌকি ছাদে তুলে দিল। হ্যাঁ, এইরকম ধরনের জিনিস সাধারণত ছাদে রাখবেন না। ছাদ যত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে রাখবেন, তত হচ্ছে, হ্যাঁ, জানবেন যে এতে পজিটিভ এনার্জি থাকবে এবং বাড়ির উন্নতি হবে এবং পরিবারের উন্নতি হবে,
ঠিক আছে? আজকালকার দিনে আপনি শহরগুলোতে লক্ষ্য করবেন যে সব ছাদে রুফটপ আর কি, রুফটপে গাছপালা, হ্যাঁ, গার্ডেনিং করে রাখে, হ্যাঁ, কেউ বসার জায়গা করে রেখেছে, মানে রুফটপ গার্ডেন করেছে, কেউ রুফটপ হোটেল করে, ঠিক আছে? অনেক শহরে রুফটপ হোটেল আছে, হ্যাঁ। তা সেই হচ্ছে কি যে ছাদ যত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখবেন তত, হ্যাঁ, ভালো থাকবে। সে আপনার একতলার মানে একটা ঘরের ওপরেই আপনি ছাদ বানান না কেন, ঠিক আছে? কষ্টে সৃষ্টে একটা ঘরের ওপর ছাদ করেছেন, ঠিক আছে? এবার হয়তো কোনো সিঁড়ি নেই, মই দিয়ে মাঝে মধ্যে উঠে ছাদ ভালো করে ঝাড় টাড় দিয়ে, হ্যাঁ, যে সকল সিমেন্ট খোলাম কুচি বা কোনো জিনিস থেকে যায় না, টুকরো ইঁট, এগুলো ভালো করে ঝাড় দিয়ে দেবেন। হ্যাঁ, জলের রাস্তাটা সবসময় পরিষ্কার করে রাখবেন, বৃষ্টির জল, বৃষ্টি হলে যে জল পড়ে সেটা যাতে বেরিয়ে যায়, ঠিক আছে? যদি জলের প্রাচুর্য থাকে মাঝে মধ্যে একটু ছাদটা ভালো করে একটু ধুয়ে, হ্যাঁ, একটু জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। মানে এক কথায় ছাদ যত ভালো পরিষ্কার রাখবেন তত পজিটিভ এনার্জি ভরবে এবং আপনার বাড়ির পক্ষেও মঙ্গল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন, ঠিক আছে? তাহলে আমি এনার্জি পাবো, ঠিক আছে? আর কেমন লাগছে সেটা জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।